আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটি স্পেশাল একটি ভিডিও। আমি ইলমান আপনাদের সাথে আছি। আজকে আমি চেষ্টা করব রোদের সাহায্যে আমি একটি ডিম ভাজার জন্য, আর যার সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আর আজকে প্রচন্ড রোদ, আর যার জন্য আমি আজকে চলে আসলাম ডিম ভাজতে ছাদের উপরে। আজকে গ্যাস ছাড়া রোদের সাহায্যে একটি ডিম ভাজবো আপনাদের সামনে। আর আপনারা পুরো ভিডিওটা দেখেন আর এনজয় করেন। ফার্স্টে আমরা আমাদের কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিব। ফার্স্টে আমরা কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমাদের কড়াইয়ের মধ্যে। এই যে আমরা তেল দিয়ে দিলাম। আর আমি ফার্স্টে তাহলে ডিমটা আগে না দিয়ে চেষ্টা করব কি কড়াইটাকে 5 থেকে 7 মিনিট এই রোদের মধ্যে রেখে দেওয়ার জন্য, যাতে আমাদের কড়াইটা আর কি গরম হয়ে যায়। আর তারপরে আমি চেষ্টা করব ডিমটাকে দিয়ে আমার ডিমটাকে ভেজে সম্পূর্ণ করার জন্য। তাহলে আমরা কড়াইটাকে 7 থেকে 5 মিনিটের মধ্যে এখানে রোদের মধ্যে রেখে দেই। 2 hours later. আর দেখি আমাদের কড়াইটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, হালকা পরিমাণ গরম হয়েছে কড়াইটা। তো এখন আমরা ডিমটা দিয়ে দিব কড়াইটার মধ্যে। দেখি আমাদের ডিমটা কি সম্পূর্ণ হয় কিনা। এখন আমরা এটার উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখন কতক্ষণ লাগে আর কি, এটা তো আমরা আর বলতে পারবো না। দেখি আমাদের ডিমটা কতক্ষণ লাগে এখানে। আমরা তাহলে একটু হাঁটাহাঁটি করি, তারপর দেখি আমাদের ডিমটা কি হয় নাকি। 2,000 years later. এখন অনেক সময় হয়ে গেছে, আমরা প্রায় 1 ঘন্টা পর এখানে আসলাম। আমি নিচে চলে গিয়েছিলাম। আর এখন আসার পরে দেখি আমার ডিমটাই সাদা অংশ হয়ে যাওয়ার মতো হয়েছে আর কি। তো আমি আরো অনেকক্ষণ ওয়েট করব, দেখবো আমার ডিমটা কি আসলে কি হবে নাকি না, এটা কি খাওয়ার যোগ্য হবে নাকি না। তো আমার সাথে থাকুন আপনারা আর ভিডিওটা দেখতে থাকুন। 2 hours later. আমি প্রায় 1 ঘন্টা পর আবার চলে আসলাম ছাদের মধ্যে। রোদটা একটু কমে গেছিল, যার কারণে আমার ডিমটা পুরোপুরি ভাবে হয়নি আর কি। ডিমটা পোজ হয়ে গেছে আর কি বলতে। আমার খুবই হাস্যকর লাগছে যে রোদের মধ্যেও ডিম ভাজা যায়। ডিমটা হালকা করে হয়েছে, এটা খাওয়ার যোগ্য নয়। আমি চেষ্টা করবো আরো কিছুক্ষণ ডিমটাকে রেখে দেওয়ার জন্য, যার সাহায্যে ডিমটা রোদের মধ্যে আরো ভেজে ভেজে হয়ে যাবে, যার ফলে আমি এটাকে খেতে পারবো। দেখি আমি অনেকক্ষণ যাবত এটা কি রেখে দিয়ে এটাকে পুরোপুরি ভাবে ভাজা যাবে কি নাকি না, নাকি ডিমটাকে আমরা উল্টিয়ে দিব। কারণ দেখি আমরা উল্টিয়ে দিয়ে ডিমটাকে উল্টানো হয়ে যাচ্ছে। তো দেখা যাক আমরা কি ডিমটাকে পুরোপুরি ভাবে ভাজতে পারি কিনা। ডিমের কুসুমটা খুবই কাঁচা রয়েছে আর কি। এই যে দেখেন আমাদের সেই ডিম। তো এখন দেখবো আমরা ডিমটাকে উল্টিয়ে দিয়ে এটা কি পুরোপুরি ভাবে হবে কিনা। এটাকে আমরা আর কিছুক্ষণ সময় রেখে দিব, দেখবো এটা কি আসলে কি পুরোপুরি ভাবে হবে কিনা। আমরা আরেকটু সময় অপেক্ষা করি ডিমটার জন্য। অনেকক্ষণ যাবত ডিমটার জন্য ওয়েট করেছি, কিন্তু ডিমটা তো হচ্ছে না। যতটুকু হচ্ছে এটা খাওয়ার মতো হয়েছে আর কি। অনেকক্ষণ যাবত এখানে নিচে ছিলাম আমি, এখন উপরে উঠলাম। উঠে দেখি ডিমটা কিছু হয়েছে আর কি, খাওয়ার মতো কিনা আমি এটা টেস্ট করব এন্ড আপনাদেরকে জানাবো। এই যে দেখেন আমাদের ডিম, সেই কাঙ্ক্ষিত ডিম। আর ডিমের কুসুম কি বলবো, ডিমের কুসুম তো কুসুমই রয়ে গেল, কুসুম কিছুই হয়নি। এটা চেষ্টা করবো আমি এখন খাওয়ার জন্য, খেয়ে দেখাবো আপনাদের এটা কি আসলে কি হয়েছে নাকি না। আমি একটু সাইড থেকে নিচ্ছি যে ডিমটা কি আসলে হয়েছে কিনা। এই যে আমাদের সেই ডিম। ডিমে হয়তো লবণ পড়েছিল কম, কিন্তু আসলে ডিমটা না হলেও খাওয়ার মতো এটা হচ্ছে আর কি, খাওয়ার মতো যোগ্য ডিমটা। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ হলো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।